বাংলাদেশ দলের অন্যতম সেরা ডিফেন্ডার তারিক কাজী, তার আপডেটটা কি? তিনি এখন ঘরোয়া লিগে কোন ক্লাবে যাবে? তারিক কাজী চেষ্টা করছে দেশের বাইরের ক্লাবেও যাওয়া যায় কিনা সেই চেষ্টাও করছে। এদিকে আমাদের ক্যাপ্টেন জামাল সাথে কি কথা হয়েছে? তারিক কাজীর সাথে কথা না হলে তার কাছের লোকজনের সাথে কথা হয়েছে। আর ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আবার তাকে অফার করেছে ব্রাদার্স ইউনিয়নে যাওয়ার জন্য। আচ্ছা, তো ওই বিষয়ে আসলে তারিক কাজী কিছু বলেনি জামালকে। দেশের বাইরে কি যাবে এরকম? দেশের বাইরে সে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির সাথে চুক্তি করেছে, মানে তাকে মানে ইউরোপিয়ান মানে একটু নিচের সারের ট্রায়ারের ক্লাবের দিকে যদি দল পায় সে চলে যাবে। তো সে অলরেডি চুক্তি করেছে ইয়ার সাথে, ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, এজেন্সির সাথে। তো এখন আমরা প্রত্যাশা করব যেখানে থাকুক ভালো একটা ক্লাবে যাক, কম্পিটিটিভ একটা দলে থাকুক, যে দলে আসলে কম্পিটিশন করে চান্স পেতে, এবং একই সঙ্গে যে নিজেকে মানে যে টিমের সাথে খেলবে ওই টিমের সাথে খেলেও আসলে কম্পিটিশন তৈরি হয়। তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের মানে ওয়ান অফ দ্য মেইন ডিফেন্ডার্স যাকে বলা হয় আসলে ব্রেইন দিয়ে ফুটবলটা খেলে। তো তারেক কাজীকে নিয়ে একটা প্রবলেম আমি দেখেছি, ভক্তরাও দেখেছে, হয়তোবা যারা ফুটবল ফলো করে তারা বলতে পারবে। সেটা হচ্ছে তারেক কাজী যে একটা আর্মি ট্রেনিং করেছে ফিনল্যান্ডে, এটা হচ্ছে তাদের নাগরিক কি বাধ্যতামূলক যে আর্মি ট্রেনিংটা সেটা করেছে নাগরিকদের সাথে, মানে ওদের দেশের ইসরায়েলের মতো সকল নাগরিককে করতে হয়। সেটা করার পর আমার কাছে মনে হচ্ছে যে তারেক কাজীর ফিজিকটা একটু মানে শক্ত টাইপের হয়ে গিয়েছে, মানে ফ্লেক্সিবিলিটিটা কমে গেছে, আগের মতো ফিট আগের চেয়ে। কিন্তু তারিক কাজী ওজন কমিয়েছে, ওজন কমালেও ওই মানে আগে যেমন এগ্রেসিভ ছিল কিংবা হচ্ছে বল রিকভারি বা ফাস্ট মুভ ওইটা কিছুটা কমেছে। তো নড়াচড়া কিন্তু ওজন কমেছে আর্মি ট্রেনিং করে। আর্মি ট্রেনিং গুলো হয় কি শরীর স্ট্রং হয়ে যায়। এখন স্পোর্টসম্যানদের তো আসলে শরীর থাকবে ফ্লেক্সিবল, ফিজিক ভালো থাকবে, ফিটনেস ভালো থাকবে এবং ফ্লেক্সিবল থাকবে। কিন্তু ফ্লেক্সিবিলিটিটা আমার কাছে মনে হচ্ছে তারেক কাজীর ফ্লেক্সিবিলিটি কিছুটা ফল করেছে, যে কারণে আসলে আবার ফিরে পেতে এটা হয়তো বা ফিরে পাবে, ট্রেনিং করবে নিশ্চয়ই। স্পোর্টসের যে ট্রেনিং গুলো আছে এগুলো করলে আস্তে আস্তে ফিরে আসবে। তবে তারেক কাজীর বয়স মাত্র 25 বছর, তো সেই জায়গা থেকে আসলে তার হাতে সময় আছে, লম্বা একটা ক্যারিয়ারের জন্য অপেক্ষা করছে জাতীয় দলে। আপনার তো তাই মনে হয়? অবশ্যই।